অষ্টম বাণিজ্য সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। এবারের সম্মেলন থেকে রাজ্য 4,40,595 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার বাণিজ্য সম্মেলন থেকে 3,76,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পেয়েছিল রাজ্য। তাই এবারের বাণিজ্য সম্মেলনের সার্থকতা বোঝাতে মুখ্যমন্ত্রী বলেন, রিমার্কেবল সাকসেস। মুখ্যমন্ত্রী এবছর বাণিজ্যিক সম্মেলনের জন্য যে কথাগুলি তুলে ধরেন সেগুলি হলো, 20টি পার্টনার দেশ আমাদের বিজিবিএসের সঙ্গে যুক্ত ছিল, আরও 20টি দেশের সঙ্গে প্রতিনিধিরা এসেছেন। এটা উল্লেখযোগ্য সাফল্য। গতকাল বড় বড় শিল্পপতিরা তারা বিনিয়োগের কথা বলেছেন। পরেও মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালের সঙ্গে আলাদা করে কথা হয়েছে। আজ দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। একটা বড় এক্সিবিশনও হচ্ছে, তাতে 215টি স্টল থাকছে। গত 14 বছরে আমাদের পরিকাঠামোগত উন্নয়ন দেখার মতো হয়েছে। আমরা মানুষের মধ্যে বিভেদ তৈরি করি না। বাংলা সংস্কৃতি পীঠস্থান। 5,000 বিনিয়োগকারী এবং প্রতিনিধিরা এসেছেন এবছর। এবারে বাণিজ্যিক সম্মেলনে 212 স্বাক্ষর হয়েছে। 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে এবছর। গতকাল যা বিনিয়োগ হয়েছে তা বিপুল। মুকেশ আম্বানি নিজেই 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন বলেছেন মুখ্যমন্ত্রী। রিলায়েন্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে 2030 সালের মধ্যে 50,000 কোটি টাকার বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুকেশ আম্বানি। জিন্দাল গোষ্ঠী থেকে জানানো হয়েছে 32,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আম্বুজা নেমাটিয়া গ্রুপ থেকে জানানো হয়েছে আগামী কয়েক বছরে 15,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হচ্ছে। আরপিএসজি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে 10,000 কোটি টাকার লগ্নির কাজ চলছে। আইটিসি জানিয়েছে গত 3-4 বছরে 7,500 কোটি টাকার লগ্নি হয়েছে।